হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি অমৃতা চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেল হোমমেড ডেলিকেসিসে। আজ 19শে জুলাই, দুপুর এখন 2টো বাজে। লাস্ট 7 দিন ধরে বৃষ্টি আর মেঘলা ওয়েদারের পরে আজকে একটু রোদ বেরিয়েছে, তো সেই সুযোগে আমরাও বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘুরতে যাব বলে। আজকে আমরা যাচ্ছি পিকক আইল্যান্ড। হাভেল নদীর ধারে এই পিকক আইল্যান্ড বার্লিনের একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো আমরা এখন আমাদের চিরাচরিত বাস M45-এ উঠে পড়লাম। এই বাসটা করে এখন আমরা স্পান্ডাউ স্টেশন অবধি যাব। স্পান্ডাউ স্টেশনের বাস স্টপে নেমে আমরা এখন মেন স্টেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে আমাদের এস-বান নিতে হবে। ট্রেনে ওঠার আগে আমরা ভাবলাম কিছু খাবার দাবার নিয়ে নিলে ভালো হয় সাথে, তাই এই ব্যাকে ঢুকছি। এখানে কিছু টুকটাক কিনে নেব, সাথে কফিও নিয়ে নেওয়া যাবে। একটু ভিড় রয়েছে, স্ট্রলারটা নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তো আমি বাইরে মেয়েকে নিয়ে স্ট্রলার নিয়ে দাঁড়িয়ে আছি আর সৈকত নিয়ে নিচ্ছে আমাদের খাবার। এই স্পান্ডাউ স্টেশন থেকে দুটো S-বান চলাচল করে, একটা হচ্ছে S9 আর একটা S3। নেক্সট S9 দেখাচ্ছে আধ ঘন্টা পরে। জেনারেলি S9 আর S3 10 মিনিট ইন্টারভ্যালে থাকে। মনে হয় কিছু প্রবলেম হয়েছে বা কাজটা চলছে। মিন টাইমে একটা S3 চলে এসেছে, তো আমরা S3তেই উঠে পড়ছি। এই S-বান আসলে প্রত্যেক স্টপেই দাঁড়াতে দাঁড়াতে যায়, তাই S9 বা S3 করে বার্লিন সেন্ট্রাল যেতে চাইলে প্রায় 45 মিনিট মতো টাইম লেগে যায়। তো আমাদের যখন বার্লিন সেন্ট্রাল যাবার প্ল্যান থাকে তখন আমরা এই S-বান অ্যাভয়েড করি, আর কাছাকাছি কোথাও মানে 2-3টে স্টপ যেতে হলে তখন এই S-বান নিয়ে নিই। যাই হোক, আমরা এই এখন হিরস্ট্রাসেতে নামলাম। মেয়েটা ঘুমিয়ে পড়েছে আর আমরা এই স্টেশন থেকে বেরিয়ে এখন আবার বাস ধরবো পিকক আইল্যান্ড যাবার জন্যে। এই স্টেশন থেকে বেরোচ্ছি আমরা এবার। বাবা, এক্সিটের সামনে আবার একটা কি সুন্দর ফুলদানি রাখা রয়েছে। সাইডে একটা দোকান রয়েছে, মনে হয় ওই দোকানটার। কোন দিকে? ডান দিকে। এখন আমরা রোড ক্রস করব, ওপাশে বাস স্টপ আছে, ওখান থেকে বাস ধরবো। ওপাশের বাস স্টপ থেকে S-বান স্টেশনটা কি সুন্দর লাগছে দেখুন, আর আকাশটাও আজকে অসাধারণ দেখতে লাগছে। আমাদের পিকক আইল্যান্ড যেতে 218 নাম্বার বাসে উঠতে হবে। আগের যে স্টপটাতে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে 218 নাম্বার বাস আসতে অনেকক্ষণ টাইম লাগবে দেখাচ্ছিল, তো আমরা অন্য বাসে করে আরও 4টে স্টপ এদিকে এগিয়ে চলে এসেছি। এই আমরা এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি 218 নাম্বার বাসের জন্য। এখানে আমরা ওয়েট করছি। আর এই দিকটা দেখুন একবার, কি সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুই ধারে শুধু গাছ আর গাছ। ওয়ানজিও বার্লিনের একটা খুব পপুলার জায়গা, সেটাও এই রুট দিয়েই যেতে হয়। বেসিক্যালি আমরা পিকক আইল্যান্ড ওই ওয়ানজি ক্রস করেই যাব। তো এই জার্নিটা, বাস জার্নিটা খুব সুন্দর হয়। রাস্তার দুই ধারে শুধু গাছ, খুব সুন্দর একটা জার্নি। ওই যে আমাদের বাস আসছে, ওটা ঘুরবে ওখান থেকে, ডাবল ডেকার বাস। এই যে বাস ঘুরে গেছে, চলে এসছে ডাবল ডেকার বাস। এই আমাদের বাস জার্নি শুরু হলো। প্রায় 40-45 মিনিট মতো টাইম লাগবে পিকক আইল্যান্ড পৌঁছাতে। ওটাই লাস্ট স্টপ এই বাসটার, তো ওখানেই আমরা নামবো। এতক্ষণের বাস জার্নি কিন্তু একটুও বোরিং নয়, তার কারণ এই বাসের রুটটা এতটাই সুন্দর। রাস্তার দুই ধারে গ্রুনেওয়াল্ড ফরেস্ট, আর আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি টুয়ার্ডস পিকক আইল্যান্ড। এত সুদৃশ্য হওয়ার কারণে এই রুটে অনেকেই সাইক্লিং করতে আসেন। বাসে আমি নিচের ডেকে একদম সামনেই বসেছিলাম, সেখান থেকে ভালো ভিউটা পাওয়া যাবে বলে। আর
আর আমার বাঁদিকেই ছিল আপার ডেকে যাবার স্টেয়ার্স। সামনেটা একবার দেখে নিন, কি অসাধারণ এই ভিউটা। এই আমরা পিকক আইল্যান্ডের বাস স্টপে নামলাম। এখান থেকে একটু এগিয়ে গিয়ে ফেরি নেওয়ার জায়গা আছে, তো ওদিকটাতেই এখন আমরা যাচ্ছি। আসলে পিকক আইল্যান্ড হাভেল নদীর ওই পারে, তো আমাদের নদীটাকে ক্রস করতে হবে, সেটা আমরা ফেরি করেই করব। কিন্তু তার আগে এখানে এই বিয়ার গার্ডেনে আমাদের এক ফ্রেন্ড ওয়েট করছে আমাদের জন্যে। ও যাবে আমাদের সাথে পিকক আইল্যান্ড। চলুন ওর সাথে আগে দেখা করি। Meet Nikhil, our friend. Say hi, Nikhil. Hi. How's it going? फिर हम लोग घर जाएंगे, फिर हम लोग थोड़ा बाहर जा सकते हैं। এই বিয়ার গার্ডেনের অ্যাম্বিয়েন্সটা বেশ চার্মিং, আর হাভেলের একটা সুন্দর ভিউও পাওয়া যাচ্ছে এখান থেকে। তাই আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে ফেরি রাইডটা করব। বিয়ার গার্ডেনে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আমরা এই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের পিকক আইল্যান্ডের জন্য টিকিট কাটতে হবে। এই যে এখানে একটা ইনফরমেশন বোর্ড রয়েছে, আর এর নিচে একটা কিউআর কোড দেওয়া আছে, সেটা দিয়ে অনলাইনে টিকিট কেটে নেওয়া যাবে। সৈকত আমাদের টিকিট কেটে নিয়েছে, আর এদিকে নিখিল আমাদের মেয়ের সাথে ভাব জমানোর চেষ্টা করছে। নিখিলের সাথে আমার আর মেয়ের অনেক দিন পরে দেখা হলো, তো ও ঠিক চিনতে পারছে না ওকে, তাই ওর কাছে যেতে চাইছে না, একটু ভাব জমাতে টাইম লাগছে। এদিকে একটা ফেরি চলে এসেছে, আর আমরা এখন উঠে পড়ছি ফেরিতে। আজকে অনেক দিন পরে একটু সানি ওয়েদার বলে অনেক লোকজন কিন্তু ঘুরতে এসেছে, বেশ ভিড় আছে দেখুন। এই ফেরি থেকে হাভেলের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ওইদিকে দেখুন, ওই বোটটাতে একটা আবার পার্টি চলছে। আমার অফিস থেকেও একবার একটা টিম ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল এরকম বোট রেন্ট নিয়ে। ভীষণ মজা করেছিলাম আমরা সেইবার। সামার 2023-তে ওই টিম ইভেন্টটা করা হয়েছিল। ফাইনালি আমরা পিকক আইল্যান্ড পৌঁছে গেছি, আর এখানে লেফট সাইড দিয়ে একটা ক্যাসেল আর একটা রোজ গার্ডেন আছে দেখাচ্ছে, তো ওই দিকটা দিয়েই আমরা এখন যাব। আমাদের মেয়েকে দেখুন একবার কীরকম আরাম করে শুয়ে শুয়ে যাচ্ছে, আর ওর পপা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ওকে। এটাই লাইফ। একটু এগিয়ে যেতেই দেখলাম 3টে ময়ূর এমনিই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এত কাছ থেকে ময়ূর আমি আগে কখনো দেখিনি। একটুও দেখুন ওরা কিন্তু আমাদের দেখে ভয় পাচ্ছে না। সব সময় আগে যতবার দেখেছি খাঁচার ভিতরেই দেখেছি ময়ূরদের, এখানে কিন্তু বেশ ভালো লাগছে, এমনিই ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা দেখুন। একটু পেখম তুলে নাচো। हेलो लेडीज। ये लेडीज नाम है ना? जेंट्स होता है। सॉरी, गलती हो गया। जेंटलमैन। ওই 3টে ময়ূরকেই ফলো করতে করতে আমরা যাচ্ছি, যেন মনে হচ্ছে ওরাই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। এই দিকেই আসলে ওই স্লোস মানে ক্যাসেলটা আছে, ওটাই আমরা দেখতে যাচ্ছি। আর এই জায়গাটা একবার দেখুন, গার্ডেনটা কি সুন্দর, পুরো সবুজ। এটাই রোজ গার্ডেন। बहुत सुंदर है ये जगह। ये जगह भी बहुत सुंदर है ना। बच्ची को देखो फ्रीक आउट करेंगे इसको। এখন আমরা এই ক্যাসেলটার কাছে চলে এসেছি। সামনে কিন্তু বেশ ভিড় রয়েছে যা দেখা যাচ্ছে। এই ক্যাসেলটা তৈরি হয় 1794 থেকে 1797 এর মধ্যে। আর এখান থেকে হাভেল নদীর ভিউটা একবার দেখুন, কি সুন্দর। এদিকে স্লসের সামনে দেখলাম বেশ কিছু ইন্ডিয়ান গ্রুপে এসেছে। নিখিল আবার ওদের একটা গ্রুপ ফটো তুলে দিল। আমরা এখন এই ক্যাসেলটাকে গোল করে ঘুরে দেখব। এখানে পাথর দেওয়া আছে সামনে, তো স্ট্রলারটা নিয়ে যাওয়া যাবে না বলে সৈকত এখানে দাঁড়াবে, আমি আর নিখিল ওই দিকটা একটু ঘুরে আসব। এই পিকক আইল্যান্ড কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে এই যে স্লস, তার চারপাশে যে লন গার্ডেন, এখানে প্রচুর ময়ূর ফ্রিলি ঘুরে বেড়ায়, আর সেখান থেকেই এই আইল্যান্ডটার নাম হয়েছে পিকক আইল্যান্ড।
এটা ছাড়াও যেটা মনে হলো যে এখানে প্রচুর ছোট ছোট ট্রেলস রয়েছে, হাতে টাইম নিয়ে এলে এই ট্রেলসগুলো কিন্তু এক্সপ্লোর করে দেখা যেতে পারে। थोड़े टाइम के बाद रियलाइज हुआ ये तो मैंने ऑलरेडी ऐसा स्कल्पचर में देखा हुआ स्कल्पचर को इतना निहार रहा था ना। বার্লিনে থেকে শহরের হইহট্টগোল থেকে দূরে একদিনের জন্য একটু নেচারের মধ্যে সময় কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। এখানের মেন অ্যাট্রাকশন কিন্তু এই ময়ূরগুলো, কি সুন্দর ফ্রিলি আর ফ্রেন্ডলি ভাবে এরা ঘুরে বেড়াচ্ছে দেখুন। আমিও গেলাম ময়ূরটার সাথে একটু বন্ধুত্ব করতে, কিন্তু আমার একটু ভয় ভয় করছিল, তো বেশি বাড়াবাড়ি করিনি সেই জন্য। আর তবে এখানে এই ময়ূরটাই সব থেকে বড় পেখমওয়ালা ময়ূর ছিল আমাদের দেখা। পেখমটা মেলে ধরলে 16 কলা পূর্ণ হয়ে যেত কিন্তু। দেখুন কত বড় আর কি বিউটিফুল না, অসাধারণ। এখানটাতে আবার রয়েছে দুটো ময়ূরী, এদের কিন্তু পেখম নেই। রোদে রোদে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে আমি আর নিখিল একটু বসে গাছতলায় রেস্ট নিচ্ছিলাম, আর এদিকে এদের দুজনকে দেখুন বসে বসে ফটোগ্রাফি করছে এরা। এই যে ইনি বসে রয়েছেন এখানে, এনার ফটোগ্রাফি চলছিল। এই ছিল মোটামুটি আজকে আমাদের পিকক আইল্যান্ডে ডে ট্যুর। এবার আমাদের বাড়ি ফেরার পালা। যে রুট ধরে এসেছিলাম ঠিক সেই রুট ধরেই আবার ফিরে যাব। কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।